আচ্ছা আবিদ, দেখো আমরা ফিজিক্সের গতি চ্যাপ্টারটা করতেছিলাম। তো এই গতি চ্যাপ্টারের প্রথমের দিকে যে অংশটুকু আমি এর আগের ক্লাসে আলোচনা করছি বা প্রথম ক্লাসে আলোচনা করছি, সেটা তো এমনি করছি মোটামুটি। তো ওইখানে কিছু ম্যাথটা তো ছিল, আমি ম্যাথগুলো তোমাকে করাইনি, কারণ 9-10-এ তুমি ওই ম্যাথগুলো করে আসছো। তারপর যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাইও। তো ওটা শেষ করে আমরা যে মোস্ট যে ইম্পর্টেন্ট টপিক, যেখান থেকে মনে করো গতি থেকে তোমার প্রশ্ন আসবেই আসবে, 500% ইম্পর্টেন্ট টপিক, তো সেটা হচ্ছে তোমার প্রাস বা প্রজেক্টাইল। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে কি প্রাস বা প্রজেক্টাইল। তো প্রাস বা প্রজেক্টাইল হচ্ছে কি, আগে হচ্ছে যে আমাদের এই জিনিসটা বুঝতে হবে, এবং এটার যে বেসিক জিনিসপত্রগুলো আছে আমরা পরিচয়গুলো আগে জানবো। তারপর হচ্ছে যে এর বিভিন্ন সূত্র আছে, সেই সূত্রগুলো সম্পর্কে হচ্ছে যে আমরা পড়ে ফেলবো। হ্যাঁ, সূত্রগুলো পড়ে ফেলবো। তো সূত্রগুলো যদি পড়ে ফেলো তাহলে হচ্ছে তুমি প্রাসের মোটামুটি ম্যাথগুলো করতে পারবা। আমি হচ্ছে তোমাকে সূত্রের প্রমাণ হাবিজাবি এগুলো অত কিছু দেখাবো না, আমি এমনি নর্মালি বেসিক জিনিসগুলো জাস্ট সূত্রগুলো বুঝাই দেবো সুন্দর করে। এই সূত্রগুলো বুঝলেই তুমি হচ্ছে সব ম্যাথ মোটামুটি আনসার করতে পারবা। আচ্ছা চলো, প্রাস জিনিসটা কি, ঠিক আছে, তাহলে একটু ঠিক করে নিই। ধরো যে এটা হচ্ছে তোমার কোন অক্ষ, ওয়াই অক্ষ, ঠিক আছে, আর এটা হইতেছে তোমার এক্স অক্ষ। আমি একটু বড় করে আঁকাইলাম। এটা হচ্ছে তোমার এক্স অক্ষ, এটা হচ্ছে কি তোমার ওয়াই অক্ষ। তো তুমি এই জায়গা থেকে এম ভরের একটা বস্তু, ঠিক আছে, এম ব্যাগ ভরের একটা বস্তু কি করছো, নিক্ষেপ করছো। ধরো তোমার হাতে কোনো একটা ঢিল আছে, সেই ঢিলটা তুমি কি করছো, নিক্ষেপ করছো। তো ঢিলটার গতি কীরকম হবে বলো তো? ঢিলটা কীভাবে যাবে, যে ধরো তুমি ভূপৃষ্ঠের সাথে এটাকে একটা বেগে ছুঁড়ে মারছো, কী করছো, একটা বেগে ছুঁড়ে মারছো। ধরো যে তুমি ভি নট বেগে ছুঁড়ে মারছো, কত বেগে ছুঁড়ে মারছো, ভি নট বেগে। তো বস্তুটা এবং কত কোণে ছুঁড়ে মারছো, থিটা পরিমাণ করে ছুঁড়ে মারছো, থিটা পরিমাণ কোণ করে তুমি হচ্ছে কি ছুঁড়ে মারছো। তো তোমার বস্তুটা যাবে কিভাবে, তোমার বস্তুটা এইরকম করে এই দিক দিয়ে উঠতে 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 উড়ে উড়ে এরকম করে এসে এইরকম করে এখানে মনে করো পড়বে, এই জায়গাটা পড়বে। আমি যদি আটটা আর একটু বিস্তৃত করে দেওয়া উচিত ছিল, ধরে নাও যে এরকম করে এসে কি এক সময় এরকম করে এসে এইরকম করে সুন্দর করে পড়বে। তো এই যে গতিপথটা তৈরি হলো, এই যে গতিপথটা তৈরি হলো, এটাকে বলা হয় প্রক্ষেপক গতি। এবং এই সম্পূর্ণ যে জিনিসটা আছে, এই জিনিসটাকে বলা হয় প্রাস বা প্রজেক্টাইল। বুঝতে পারছো কি বলা? কোনো একটা বস্তুকে তুমি যদি ভূপৃষ্ঠের সাথে, এটা মনে করো ভূপৃষ্ঠের সাথে তির্যকভাবে নিক্ষেপ করো, তির্যকভাবে মানে একটা কোণ করে নিক্ষেপ করো, তাহলেই আমরা সেটাকে কি বলবো, প্রাস বলবো। ঠিক আছে, এই জিনিসটাই হচ্ছে কি তোমার প্রাস। এবং এই গতিটাকে বলা হয় কি, প্রাসের গতি। তো এই প্রাসের গতিটাকে বলা হয়, প্রাসের যে গতিটা আছে এই গতিটাকে বলা হয় দ্বিমাত্রিক গতি। কি গতি? প্রাসের গতি হচ্ছে কি দ্বিমাত্রিক গতি। আচ্ছা, দ্বিমাত্রিক গতি কেন? দ্বিমাত্রিক গতি বলতে মাত্রা দুইটা, অর্থাৎ প্রাসের গতি সবসময় তুমি দুইটা ভাগে ভাগ করতে পারবা। ঠিক আছে, কয়টা ভাগে ভাগ করতে পারবা? দুইটা ভাগে ভাগ করতে পারবা। হ্যাঁ, তো আচ্ছা, এগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করি। আরও আনুষঙ্গিক যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে কি একটু কথা বলি। যে এই যে তুমি প্রাসটা নিক্ষেপ করলা, যেই পয়েন্টটা থেকে তুমি নিক্ষেপ করো, ধরো যে এই পয়েন্টটা থেকে নিক্ষেপ করছো, এই পয়েন্টটার নাম হচ্ছে প্রক্ষেপক বিন্দু। এই পয়েন্টের নাম কি? প্রক্ষেপক বিন্দু, মানে যেখান থেকে তুমি প্রক্ষেপণ করতেছো। ঠিক আছে, প্রক্ষেপণ বিন্দু। ঠিক আছে, তারপরে প্রক্ষেপণ পথ, এই যে প্রাস, এই যে পথ ধরে মনে করো যাইতেছে, ঠিক আছে, এই যে পথ ধরে যাইতেছে, এই পথটা হচ্ছে তোমার প্রক্ষেপণ পথ। ঠিক আছে, আচ্ছা গেল। তারপরে আসো
যে প্রক্ষেপণ বেগ, এই যে বেগে তুমি হচ্ছে নিক্ষেপ করতেছো, যে বেগটাকে নিক্ষেপ করতেছো, এটা হচ্ছে তোমার কি প্রক্ষেপণ বেগ। ওকে, প্রক্ষেপণ বেগ। আরে একটু দাঁড়াও, নড়ে গেল। ঠিক আছে, প্রক্ষেপণ বেগ। আচ্ছা, প্রক্ষেপণ কোণ, এই যে কোণে তুমি নিক্ষেপ করলা এটাকে বলা হয় প্রক্ষেপণ কোণ, মানে যে কোণে তুমি হচ্ছে প্রাসটাকে নিক্ষেপ করবা। ঠিক আছে, আচ্ছা গেল। এখন এই যে এইখান থেকে শুরু করে একদম যেখান থেকে শুরু হয়েছে আর যেখানে যে শেষ হয়েছে, এই যে ব্যাপারটা শুরু থেকে শেষ করে যতটুকু ডিস্টেন্স এই এক্স অক্ষ বরাবর ভূমি দিয়ে ট্রাভেল করবে সেইটাকে বলা হয় আর বা পাল্লা। ঠিক আছে, এটাকে বলা হয় সর্বাধিক পাল্লা, বা এটা আছে রেঞ্জ থেকে। ওকে, রেঞ্জ বুঝলাম। আচ্ছা, তারপরে ধরো যে প্রাসটা এইখান থেকে এইখানে আসতে তো একটা সময় লাগছে, তো সেই সময়টার নাম হচ্ছে উড্ডয়নকাল। উড্ডয়নকাল মানে কতটুকু সময় লাগছে, এই ব্যাপারটা হইতেছে কি তোমার উড্ডয়ন কাল। ঠিক আছে, ব্যাপারটা হইতেছে কি উড্ডয়ন কাল। আচ্ছা, তো ব্রাশটা কি একদম মাঝামাঝি এই যে এই জায়গাটাতে মনে করো সর্বোচ্চ পরিমাণ হচ্ছে যে ওঠে। ধরো যে আমি এই জায়গাটা ধরলাম যে সর্বোচ্চ উচ্চতার এই দিকেও কিন্তু সমান, এই দিকেও কিন্তু কি সমান ডিস্টেন্স ট্রাভেল করবে। যদিও আমার চিত্রটা ওইরকম হয়নি, মানে আমার চিত্রটা একটু ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা হয়েছে যে এই দিকটা একটু বড় হয়ে গেছে, এই দিকটা ছোট, বাট এটা একদম সমান হবে, এটা এইখানে আসতো আর কি জিনিসটা। আচ্ছা যাই হোক, সেটা ব্যাপার না, তো ধরে নাও তাহলে এই যে তুমি এটা পাইতেছো, এটা হচ্ছে সর্বাধিক উচ্চতা, এটাকে আমরা এইচ ধরে নেব, এটাকে আমরা কি নাম দেব, সর্বাধিক উচ্চতা। এটা হচ্ছে কি আমাদের সর্বাধিক উচ্চতা। তাহলে আছে যে আমরা এখান থেকে প্রাসের এই বেসিক জিনিসগুলো পাইলাম। ঠিক আছে, এবং এই যে প্রাসের যে তোমার এই যে একটা জিনিস, এটা তো একটা ফাংশন, তাই না? প্রাসের গতিটা কি একটা ফাংশন, যে দিক থেকে গেল। তো প্রাসের গতি হচ্ছে যে এই গতিপথটা, এই যে গতিপথ প্রক্ষেপণ পথ, এটা হচ্ছে না প্যারাবোলা। ঠিক আছে, এর গতিপথটা কীরকম, প্যারাবোলা বানান ডাবল এলে হবে না, এলে হবে, যাই হোক প্যারাবোলা, প্যারাবোলা বা পরাবৃত্ত আকার, পরাবৃত্ত আকার। এখন প্যারাবোলা বা পরাবৃত্ত তুমি এখনো জানো না, আমরা যখন ম্যাথের কোনিক্স চ্যাপ্টারটা পড়বো তখন তুমি বুঝতে পারবা যে এটা হচ্ছে কি প্রাসের গতি কীরকম, পরাবৃত্তাকার। কিন্তু তোমার যে বই, সেই বইয়ে লেখা আছে অধিবৃত্ত, বাট এই জিনিসটা হচ্ছে ভুল, স্যারের বইতে হচ্ছে জিনিসটা ভুল দেওয়া আছে। প্যারাবোলা বা পরাবৃত্ত হবে, নট অধিবৃত্ত। প্রাসের গতি কখন হচ্ছে কি অধিবৃত্তাকার না, পরাবৃত্তাকার। এবং তুমি যখন কোনিক্স করবে তখন তুমি এটাও জানবা যে প্যারাবৃত্তের সমীকরণ হচ্ছে যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay বা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, এই টাইপের, মানে প্যারাবৃত্তের সমীকরণ কি এরকম। তো এই যে একটার উপর স্কোয়ার আর একটার উপর কি নাই, মানে এক্সের উপর স্কোয়ার থাকলে কি ওয়াই এর যে ইয়েটা আছে সেটার উপর কি স্কোয়ার নাই। তো এই জিনিসটা হচ্ছে তুমি, আমরা যখন প্রাসের সমীকরণ দেখবো, মানে প্রাসের সমীকরণ যখন দেখবো তখন দেখতে পারবো যে প্রাসের সমীকরণটা অনেকটা এইরকম। দ্যাটস ওয়াই হচ্ছে যে এটাকে কী বলা হইতেছে, যে পরাবৃত্তাকার গতি। তাহলে আমরা মোটামুটি হচ্ছে যে প্রাসের যে বেসিক জিনিসপত্রগুলো আছে সেগুলো নিয়ে একটু হালকা পাতলা কথা বললাম। হালকা পাতলা কথা বললাম। আচ্ছা, এবার আরেকটা জিনিস নিয়ে আলোচনা করা উচিত, যে প্রাসের গতি। কী নিয়ে আলোচনা করা উচিত, প্রাসের গতি, প্রাসের গতিপথ আর কি। ঠিক আছে, এটা নিয়ে একটু আলোচনা করেই হচ্ছে যে আমি প্রাসের সূত্রতে চলে যাব। আচ্ছা, এবার আমাদের আলোচনার বিষয় প্রাসের গতিপথ নিয়ে। তো আমি আবার হচ্ছে যে প্রাসটাকে আর্ট করতেছি। আচ্ছা, আবার হচ্ছে কি বললাম, প্রাসটাকে আঁকাইলাম। ঠিক আছে, তো মনে করো ব্যাপারটা সেম, যে এখানে একটা বস্তু এম ভরের, বস্তুটাকে তুমি এরকম নিক্ষেপ করছো ভি নট বেগে। তো বস্তুটা তোমার এইরকম করে যে, 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 এইরকম করে যে এইখানে আসলো। আচ্ছা,
তো যদি 80 থাকে তাহলে আমি কি আলোচনা করতেছি গতিপথ। ও আচ্ছা, আমরা এখানে কত ডিগ্রি কোণ করে নেব? সবসময় থিটা ডিগ্রি কোণ করে মনে করো নিক্ষেপ করতেছে, নিক্ষেপণ কোণ। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে কি আমার ওয়াই অক্ষ। তো আমি তোমাকে বললাম না যে প্রাসের গতি দ্বিমাত্রিক। এই গতিপথটা হচ্ছে কি, এই যে গতিপথটা যেটা আছে এটা হচ্ছে কি, একটু আগে বলছিলাম না যে দ্বিমাত্রিক। এর মানে এর গতির হচ্ছে দুইটা উপাংশ থাকবে। এর গতির কয়টা উপাংশ থাকবে? দুইটা। আমরা যেহেতু ভেক্টর পড়ে আসছি, আমরা ভালোভাবেই জানি যে গতির উপাংশ কয়টা থাকবে? দুইটা। ধরো এটা কি ভি নট গতি যদি আদিবেগ হয়, তাহলে এর কয়টা উপাংশ পাবো? দুইটা। এই অক্ষ বরাবর পাবো যে ভি এক্স যেটা, সেটা হচ্ছে ভি নট কস থিটা, ঠিক আছে? আর ওয়াই অক্ষ বরাবর যেটা পাবো, সেটাকে আমি ভি ওয়াই নাম দিলাম, সেটা হচ্ছে কত? ভি নট সাইন থিটা, ঠিক আছে? দাঁড়াও জান দিচ্ছি। আচ্ছা, তো তুমি কি করলা যে দুইটা অংশে ভাগ করলা। ভেক্টর থেকে যে আসে বেগ, যেহেতু একটা ভেক্টর রাশি, বেগকে তুমি কয়টা অংশে ভাগ করতে পারো? দুইটা। একটা হচ্ছে ভি এক্স আর একটা হচ্ছে কত? ভি ওয়াই। আচ্ছা, করলা। তুমি যদি যে কোনো জায়গাতে টি তম সেকেন্ডে বেগ কি বের করতে চাও? টি তম সেকেন্ডে বেগ, টি তম সেকেন্ডে বেগ। তো টি তম সেকেন্ডে বেগ বের করতে গেলে আর কি হবে? দেখো, যে ধরো 1 সেকেন্ড পর এই জায়গায় বেগ, তো এই জায়গায় হচ্ছে বেগের দুইটা উপাংশ থাকবে, একটা হচ্ছে তোমার ভি এক্স আর একটা হচ্ছে কি তোমার ভি ওয়াই, ঠিক আছে? আর ভি এক্স আর ভি ওয়াইকে যদি তুমি যোগ করো তাহলে হচ্ছে কি পাবা? এই আবার ভি নট পাবা, ঠিক আছে? ভি নট না, এটা হচ্ছে যে ভি বলতে পারো তুমি, ঠিক আছে? এটাকে কি বলতে পারো? ভি বলতে পারো। তো যাই হোক, ঠিক আছে, যাই হোক। আবার তুমি যখন সর্বোচ্চ উচ্চতায় আসবা, ঠিক আছে, সর্বোচ্চ উচ্চতায় আসবা, তখন তোমার প্রাসের কয়টা উপাংশ হবে? দুইটা উপাংশ হওয়ার কথা না? একটা হচ্ছে তোমার কত? ভি এক্স এই অক্ষ বরাবর, আর ভি ওয়াই কোথায় হবে বলো? উপরের দিকে না নিচের দিকে? এইখানে তোমার ভি ওয়াই 9, এখানে হচ্ছে ভি ওয়াই 0। ভি ওয়াই কত? 0। সর্বাধিক উচ্চতায় কি হয়? ভি ওয়াই এর মান কত? 0। শুধু হচ্ছে এখানে ভি এক্স থাকবে, ঠিক আছে? আবার যখনই তুমি একটু নিচের দিকে নামবা, এই জায়গায় হচ্ছে তোমার কি কয়টা উপাংশ ভাগ হয়ে যাবে? দুইটা, ঠিক আছে? এবার উপাংশ ভাগ হবে একটু এইরকম সিস্টেমে, যে ভি এক্স আসবে এই দিকে আর ভি ওয়াই আসবে কোথায়? নিচের দিকে, এবং থিটা হবে মূলত এই জায়গাটাতে, ঠিক আছে? থিটা কনসিডার করতে হবে এই জায়গাটাতে। তাহলে এইরকম প্রাসের বিভিন্ন জায়গায় গতি ভি এক্স ভি ওয়াই সবসময় কয়টা? দুইটা গতিপথ থাকবে। জাস্ট শুধু সর্বাধিক উচ্চতার বেলায় হচ্ছে কি প্রাসের গতিপথ কয়টা হবে? একটা হবে, এই শুধু এক্স অক্ষ বরাবর, ঠিক আছে? শুধু হচ্ছে কি অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। আচ্ছা, এটা আমরা আলোচনা করলাম। আচ্ছা, গতিবেগের ব্যাপারটা না হয় তুমি বুঝলা, তাহলে হচ্ছে ত্বরণের ব্যাপারটা তুমি কিভাবে হ্যান্ডেল করবা? ত্বরণের ব্যাপারটাকে কিভাবে হ্যান্ডেল করবা? দেখো, যেহেতু এইখান থেকে করে এইখান পর্যন্ত ব্রাশটা আসছে, ব্রাশটা কিন্তু সবসময় সমবেগে আসে। কি আসে? সমবেগে আসে। অর্থাৎ এখান থেকে একদম সমান বেগে, এইখান থেকে মনে করো এখানে সেম বেগে এখানে অবধি পৌঁছাবে। তার মানে যেহেতু সমবেগে আসে, ব্রাশের বেগ কীরকম হয়? যেহেতু সমবেগে আসে, তার মানে তুমি যদি যে কোনো একটা পয়েন্টে ত্বরণ বের করো, কী বের করো? পয়েন্টে ত্বরণ বের করো। মনে করো এখানে তুমি ত্বরণ বের করতেছো, ত্বরণও কিন্তু একটা কী রাশি? ভেক্টর রাশি। তো ত্বরণগুলো হবে কি? দেখো, যখন ফার্স্ট হাফ মানে কি এখানে প্রথম অর্ধেক, এটা হচ্ছে পরের অর্ধেক। তো প্রথম অর্ধেকে হয় কি, যে ত্বরণকে মনে করো তুমি ভাঙাইতেছো, ত্বরণকে ভাঙালে তুমি কি পাবা? আচ্ছা, ত্বরণ ভাঙানোর জন্য আমি আরেকটা গ্রাফ দেখাই দিচ্ছি তোমাকে, ঠিক আছে? তাহলে আর ভালো হবে। মনে করো এক্স অক্ষ, এটা হচ্ছে কি তোমার ওয়াই অক্ষ। এখানে মনে করো তুমি একটা বস্তু এরকম করে নিক্ষেপ করলো, বস্তুটা এইরকম করে এসে এইখানে পড়লো, ঠিক আছে? এক্স অক্ষ ওয়াই অক্ষ। এখন তুমি ত্বরণ নিয়ে চিন্তা করতেছো, ঠিক আছে? তো মনে করো এটা হচ্ছে তোমার কি ত্বরণ এ, এটা মনে করো তোমার অর্ধেক পার্ট, ঠিক আছে? ত্বরণ পার্ট। তো এই ত্বরণটার কথা তুমি একটু সামনের দিকে ত্বরণ, এই জায়গাটাতে ত্বরণ দেখো, থিটার পরিমাণ করে নিক্ষেপ করতেছো। তো ত্বরণের কয়টা উপাংশ পাবা তুমি? এর এই কোন দিকে, এই দিক দিয়ে যদি এ হয় তাহলে কয়টা উপাংশ পাবা? দুইটা। একটা হচ্ছে তোমার এ এক্স, আরেকটা হচ্ছে কত? এ ওয়াই। ত্বরণ যেহেতু একটা ভেক্টর রাশি, ত্বরণকে ভাঙালে কি তুমি দুইটা জিনিস পাবা, এ এক্স আর এ ওয়াই। সবসময় মনে রাখবা যে এ এক্স হবে তোমার 0, সেটা তুমি যে কোনো জায়গায় বের করো। যদি তুমি এইখানে আসো, যদি তুমি এইখানে দেখো বস্তুটার গতিপথ, এটা হচ্ছে তোমার এ এক্স, এটা হচ্ছে তোমার এ ওয়াই। তো এই এক্সটাও তুমি সবসময় কী পাবা? 0 পাবা, ঠিক আছে? তোমার থাকবে মেনলি কি এই এ ওয়াইটা, এ ওয়াই ত্বরণটা তুমি পাবা, ঠিক আছে?
এখন এই এআই ত্বরণটা প্রথম অর্ধেক সময়ের জন্য, মানে এইখান থেকে এইটুক সময়ের জন্য, এইটুক সময় যতক্ষণ থাকবে তখন এই এ ওয়াইটা হবে তোমার কি, এই এ ওয়াইটার মান হবে -g। কত? -g। অভিকর্ষ ত্বরণ কত হবে? এই ওয়াইটা মূলত কি -g, ঠিক আছে। আর যখন নিচের দিকে নামতেছে, কারণ অভিকর্ষ বলের বিপরীত দিকে ত্বরণটা কাজ করতেছে, দ্যাটস ওয়াই কি -g। আর যখন তোমার পরের হাফ মানে নেক্সট হাফের জন্য যখন তুমি কাজ করবে তখন তোমার এ ওয়াই হবে তোমার +g। তো এ ওয়াই কতটুকু হবে? +g। তারপরে তুমি কি বুঝতে পারছো যে পুরো প্রাসটা জুড়ে এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ থাকে না, ত্বরণ সবসময় কি শূন্য। কেন শূন্য? কারণ হচ্ছে তোমার ভিএক্স হচ্ছে তোমার সমবেগ, মানে প্রাসটা তোমার কি সবসময় সমবেগে যায়, এক্স অক্ষ বরাবর সমান বেগে যাবে, দ্যাটস ওয়াই ত্বরণ তোমার কি হবে? এক্স অক্ষ বরাবর শূন্য। বাট ওয়াই অক্ষ বরাবর ত্বরণ কখন হচ্ছে কি? -g, আর সেকেন্ড হাফে হচ্ছে কি? +g। ঠিক আছে, আশা করি তুমি বুঝতে পারছো যে ত্বরণের ব্যাপারটা, ত্বরণটা কীভাবে কাজ করতেছে। ওকে, তাহলে এই হলো গিয়ে প্রাসের গতি আর হচ্ছে প্রাসের ত্বরণ। আমরা হচ্ছে যে এখন প্রাসের যে বেসিক সূত্রগুলো জানা দরকার, আমরা সেই সূত্রগুলো সম্পর্কে জানবো। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা কথা বলে দিই, কথাগুলো কীরকম, যে এই যে আমি ভিএক্স আর ভিওয়াইতে ভাগ করলাম, তুমি এই ভিএক্স এক্স অক্ষ বরাবর বেগের সব সূত্র অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে, এক্স অক্ষ বরাবর সব সূত্র অ্যাপ্লাই করতে পারবা। কীরকম? ধরো ভিএক্স কেউ লিখতেছে, ঠিক আছে, ভিএক্স কেউ লিখতেছে, তো তুমি একটা ভি এর সূত্র পড়ছিলে না, যে ভি সমান সমান ইউ প্লাস এটি, ইউ প্লাস কত? এটি, এই সূত্রটা পড়ছিলে না? তো এই সূত্রটা তুমি এখানে অ্যাপ্লাই এক্স অক্ষ বরাবর অ্যাপ্লাই করতে পারবা। তো ভি এক্স সমান সমান কত হবে? যে ভি নট এক্স মানে আদিবেগ যেটা, ভি নট এক্স প্লাস এটি, এটি বলতে এ এক্স টি, এ এক্স টি। এখন তুমি তো জানো এ এক্স হচ্ছে কি, একটু আগে বললাম যে ত্বরণ এক্স অক্ষ বরাবর ত্বরণ কত হয়? শূন্য। তার মানে এটা বাদ, তার মানে কি থাকবে? ভি নট এক্স। ঠিক আছে, বা ভি নট এক্স বা ভি এক্স। তো ভি নট এক্স বা ভি এক্স সমান সমান তুমি কি জানো? যে ভি নট কস থিটা। তার মানে তুমি ভি এক্স সমান সমান কি পাইতেছো? ভি নট কস থিটা পাইতেছো। ঠিক আছে, আবার সেম সূত্র যদি তুমি ভি ওয়াই এর জন্য অ্যাপ্লাই করো, মানে ওয়াই অক্ষ বরাবর বেগের জন্য অ্যাপ্লাই করো, তাহলে কি হবে? তাহলে হবে ভি ওয়াই ইজ ইকুয়াল টু ভি নট ওয়াই, হ্যাঁ ভি নট ওয়াই যেহেতু বিপরীত দিকে কাজ করতেছে, প্লাস হচ্ছে যে এ ওয়াই টি, যে ভি সমান সমান ইউ প্লাস কত? এটি অ্যাপ্লাই করলাম। এখন ভি নট ওয়াই কত হচ্ছে যে ভি নট মানে আদিবেগ কত? আদিবেগ কত ছিল? এই যে ভি নট সাইন থিটা, এই যে ভি ওয়াই, ঠিক আছে, আদিবেগ কত ছিল? ভি নট ওয়াই, সেটা কত হচ্ছে? ভি নট সাইন থিটা। আচ্ছা এখানে আমি ভি ওয়াই লিখছি, ভি ওয়াই সমান সমান ভি নট সাইন থিটা, আবার ভি নট ওয়াই এটা হচ্ছে ভি নট সাইন থিটা রাখলাম, আদিবেগ বুঝাইতেছি আর কি। তো এটার ওয়াই অক্ষ বরাবর আদিবেগ আর কি এটা ছিল, তো আদিবেগ হচ্ছে কত? ভি নট সাইন থিটা প্লাস, এখন এ ওয়াই কত? আমি তো বলছি ফার্স্ট হাফের জন্য এ ওয়াই কত? -g, তাহলে এখানে আসে -g আসবে, -g টি। তার মানে তুমি আলটিমেটলি ভি ওয়াই সমান সমান পাবা, ভি ওয়াই সমান সমান পাবা যে ভি নট সাইন থিটা, ভি নট সাইন থিটা মাইনাস জিটি। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট হাফের জন্য তোমার বেগ এরকম, ওয়াই অক্ষ বরাবর বেগ, আর ফার্স্ট হাফের জন্য এক্স অক্ষ বরাবর বেগ হচ্ছে এরকম। ঠিক আছে, এখন এই দুইটা বেগকে যদি তুমি লব্ধি করো তাহলে কিন্তু ভি পাবা। এই দুইটা বেগকে যদি লব্ধি করো তুমি কি পাবা? ভি পাবা। ঠিক আছে, যে এই দুইটা বেগকে যদি তুমি একত্রে করো বলতে আমি বুঝাতে যাচ্ছি যে এই দিক বরাবর তোমার ভি এক্স আছে, আর এদিক বরাবর কি আছে? ভি আছে। এদিকে আছে তোমার ভি এক্স, এদিকে আছে তোমার ভি ওয়াই, তাহলে এটাকে যদি তুমি একত্রে করো তাহলে কি পাবো? ভি। তো অনেক সময় তোমাকে এই ভিটা বের করতে বলে, তো সেই ভিটা বের করবা কীভাবে? ভি ইজ ইকুয়াল টু রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তুমি এইভাবে ভি এক্স আগে বের করে নিবা, তারপর ভি ওয়াই বের করে নিবা, নেওয়ার পর হচ্ছে বেগ বের করবা। ঠিক আছে, তো আমরা ম্যাথ করার সময় এই জিনিসটা আরও ক্লিয়ারলি বুঝবো। আপাতত বেগ থেকে এতটুকু জানো, আর তুমি এটা জেনে রাখো যে আমরা এখানে বেগের যে কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারবো। আমরা গতির যে পাঁচটা, এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, সব কিছু হচ্ছে এখানে ইউজ করতে পারবো। তারপর ভি এ স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2gS, সেটাও অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, আর ত্বরণের ব্যাপারটা তো তুমি এখানে বুঝলা। তাহলে এখানে বেসিক কিছু জিনিসপত্র ছিল, এতটুকু বুঝাইলাম। আচ্ছা, আমি এতক্ষণ পর্যন্ত যা বকবক করছি তা তোমার না বুঝলেও চলবে। ঠিক আছে, বাট এখন যে আমি সূত্রগুলো বোঝাবো, এই সূত্রগুলো তোমার ক্লিয়ারলি বুঝতে হবে। হ্যাঁ, সূত্রগুলো ক্লিয়ারলি বুঝতে পারলেই তুমি হচ্ছে ম্যাথ সলভ করতে পারবা। আশা করি আমি এতক্ষণ যা বুঝাইছি বুঝতে পারছো আর কি। ঠিক আছে, আচ্ছা দেখো আমরা প্রাসের সূত্রগুলো নিয়ে কথা বলি। এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা একটা প্রাস। এইচ হচ্ছে সর্বোচ্চ উচ্চতা,
আর হচ্ছে সর্বাধিক পাল্লা, টি হচ্ছে উড্ডয়নকাল। এদের সূত্র তো আমরা বের করবোই, তবে সবার আগে হচ্ছে যে আমাদের প্রাসের সমীকরণটা বের করা উচিত। ঠিক আছে, তো প্রাসের সমীকরণটা হচ্ছে কীরকম জানো? প্রাসের সমীকরণটা হচ্ছে যে প্রাসের সমীকরণটাকে এইভাবে ডিনোট করা হয়, y is equal to tan theta x tan theta দিলাম, y is equal to কত? x tan theta মাইনাস g by 2 v naught square cos square theta। এটা তাহলে এখানকার জিনিসগুলো কি কি? এটা হচ্ছে তোমার প্রাসের সমীকরণ। ও এখানে এক্স স্কোয়ার পিছাইছে, জি এক্স স্কোয়ার ধরো, জি এক্স স্কোয়ার, জি এক্স স্কোয়ার। এটা হচ্ছে কি যে প্রাসের সাধারণ সমীকরণ, তোমাকে মুখস্থ রাখতে হবে সব সময় এই সমীকরণটা। এটা হচ্ছে কি, প্রাসটাকে তুমি কোন বেগে নিক্ষেপ করছো? ভিনট বেগে নিক্ষেপ করছো, আর কতটুকু কোণ করে আছে? থিটা পরিমাণ কোণ করে আছে। এখন ওয়াই দ্বারা কি মিন করে জানো? ওয়াই আর এক্স দ্বারা মিন করে যে ধরো এটা হচ্ছে প্রাসের কোনো একটা বিন্দু, এটা হচ্ছে প্রাসের কোনো একটা বিন্দু, সেই বিন্দুটা হচ্ছে কত ধরলাম যে পি, তো এটাকে আমি নাম দিলাম এক্স কমা ওয়াই, পি এক্স কমা ওয়াই। এই বিন্দুটা কত দিলাম? পি এক্স কমা ওয়াই, এই যে এই বিন্দুটা আর কি। তো এক্স দ্বারা ডিনোট করে, তুমি তো জানো যেহেতু আমি তোমাকে পড়াইছি, কি বলে স্থানাঙ্ক জ্যামিতি পড়াইছি। তার মানে এক্স দ্বারা ডিনোট করে এই প্রাসটা এইখান থেকে শুরু করে এক্স অক্ষ বরাবর কতটুকু নিচ অবধি আসছে, মানে এইখান থেকে এই দূরত্বটা ডিনোট করা হচ্ছে এক্স। আর এইখান থেকে ঠিক এই উপর পর্যন্ত যে দূরত্বটা আছে, তার নিচ থেকে ঠিক ওই পি বিন্দুটার উপর পর্যন্ত, সেটা ডিনোট করে কি? ওয়াই। তাহলে আশা করি যে এইখানে তোমার এক্স, হ্যাঁ, আর এখানে তোমার ওয়াই দ্বারা কি বুঝাইছে। তো তুমি যদি জানো যে একটা প্রাস তোমার নিচ দিক থেকে কতটুকু অংশ গেছে, মানে নিচ দিক থেকে এক্স অংশ গেছে, তো তুমি যদি সেই এক্স এর মান এখানে বসায় দাও, ধরো যে একটা প্রাস নিচ দিক থেকে 2 মিটার গেছে, তো এক্স এর মান যদি এখানে তুমি 2 বসায় দাও, তুমি বলতে পারবা প্রাসের উচ্চতা কত, প্রাসের উচ্চতা কত। তাহলে আমরা এই ওয়াই এর নাম দেব কি? যে কোনো বিন্দুতে উচ্চতা, যে কোনো বিন্দুতে উচ্চতা। কারণ তুমি এই প্রাসের মধ্যে যদি এক্স এর মান অর্থাৎ আনুভূমিক দূরত্ব, যে কোনো বিন্দুতে আনুভূমিক দূরত্ব, এটার নাম দাও যে কোনো বিন্দুতে আনুভূমিক দূরত্ব। তার মানে তুমি যদি এই যে কোনো বিন্দুতে সরি, কেন ওয়াই এর জায়গায় কেন বসালাম? এটা না, এটা না, এই যে এটা, যে কোনো বিন্দুতে আনুভূমিক দূরত্ব। তাহলে তুমি যদি নিচ বরাবর দূরত্বটা বসায় দাও, তাহলে কি তুমি যে কোনো বিন্দুতে উচ্চতাটা পাওয়া যাবে। হ্যাঁ, আর এইচ দিয়ে কি পাবা? এইচ দিয়ে পাবা সর্বাধিক উচ্চতা। হ্যাঁ, সব থেকে এইচ বসায় দিলেও তুমি কিন্তু ওয়াই পাবা, বাট সেটা হচ্ছে কি সর্বাধিক উচ্চতা পাবা। তো সেটা হিসাব তুমি সাইড করে রাখো। কিন্তু তোমাকে তো প্রাসের বলতে পারো যে এইখানে উচ্চতা কতটুকু, এইখানে উচ্চতা কতটুকু, এখানে উচ্চতা কতটুকু, এখানে উচ্চতা কতটুকু, দেন তুমি হচ্ছে যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার বাই এই সূত্রের মধ্যে তুমি ইউজ করতে পারো। আর ওয়াই আর এক্স আর ওয়াই দ্বারা কি ডিনোট করতে আশা করি বুঝতে পারছো। আবার যদি কখনো কি হয় যে তোমাকে ওয়াই এর মান দিয়ে দেয় যে কোনো বিন্দুতে উচ্চতা, আর যদি তোমাকে এক্স এর মান বের করতে বলে যে আনুভূমিক দিক বরাবর কতটুকু দূরত্ব গেছে, তখন তুমি এটা দিয়ে কি বের করতে পারবা? এক্স বের করতে পারবা। ঠিক আছে, আনুভূমিক দূরত্বটা মানে উচ্চতাটা তোমাকে দিয়ে দিল, তুমি হচ্ছে নিচ বরাবর কতটুকু আসছে সেটা বের করতে পারবা। আচ্ছা, এই জিনিসটা গেল। যাওয়ার পরে কি হয়েছে যে বাকি জিনিসগুলো তো তুমি চিনো, থিটা বলতে কতটুকু কোণ, ভিনর তো তুমি জানো তার স্কোয়ার, কস তার উপর স্কোয়ার, এই জিনিসগুলো, জি এর মান 9.8, এইসবগুলো তুমি জানো। আচ্ছা, এবার আমরা বাকি সূত্রগুলো সম্পর্কে একটু ধারণা নিই। এটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা ছিল 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। 2 নম্বর আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে সর্বাধিক উচ্চতা। এটাকে এইচ দ্বারা ডিনোট করে
সর্বাধিক উচ্চতা এইচ ইজ ইকুয়াল টু, এটার সূত্র হচ্ছে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g। এটা হচ্ছে সর্বাধিক উচ্চতা। জি জানো, ভি নট জানো যে বেগ, থিটা তো তুমি জানো, এই হচ্ছে সর্বাধিক উচ্চতা। 3 নাম্বার, বাবা, বিচরণকাল বা উড্ডয়নকাল মানে কতটুকু সময় লাগছে, উড্ডয়নকাল বা এটাকে বিচরণকালও বলা হয়। বিচরণকাল বা উড্ডয়নকাল, বিচরণকাল বা উড্ডয়নকাল কতটুকু, যে টি ইজ ইকুয়াল টু বড় টি ইজ ইকুয়াল টু হচ্ছে 2 ভি নট সাইন থিটা বাই জি। 2 ভি নট সাইন থিটা বাই জি, 2 ভি নট সাইন থিটা বাই জি। এটা হচ্ছে কি উড্ডয়নকাল, বা অর্থাৎ প্লাসটা এইখান থেকে এইখানে আসতে কতটুকু সময় লাগতেছে, সেটা হচ্ছে কত টি। আর কি বাকি আছে, উড্ডয়নকাল গেছে, উচ্চতা গেছে, হ্যাঁ, সর্বাধিক পাল্লা বাকি আছে। সর্বাধিক পাল্লা, আচ্ছা পাল্লা, এখানে সর্বাধিক কথাটা আসলে কেটে দেওয়া উচিত। সর্বাধিক কথাটা কেটে দেওয়া উচিত কেন, আমি একটু পরে বলতেছি। শুধু পাল্লা লিখলাম, পাল্লা বা রেঞ্জ বা সীমা, সেটা কত আর, ঠিক আছে আর। তো এই আরটা হচ্ছে কত, আরটা হইতেছে যে ভি নট স্কোয়ার ইন্টু সাইন 2 থিটা, ভি নট স্কোয়ার সাইন 2 থিটা বাই হচ্ছে জি। এটা বা এটাকে এইভাবে লেখা যায়, তুমি তো পড়ছো আগে যে সাইন 2 থিটার সূত্র কি, ত্রিকোণমিতিতে পড়ছো না, ত্রিকোণমিতিতে পড়ছো। সাইন 2 থিটার সূত্র হচ্ছে 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা বাই জি। তো তুমি দুইটাই বসাইতে পারো, এটাও সূত্র হিসেবে ইউজ করতে পারো, এটাও সূত্র। তো এটা হচ্ছে যে মেনলি সূত্র হিসেবে ইউজ করা যায়, ভি নট স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এখন এখান থেকে না একটা প্রশ্ন আসে যে আর ম্যাক্স, আর এর মান সর্বোচ্চ কখন হবে, সর্বাধিক পাল্লা কখন হবে, যখন থিটা ইজ ইকুয়াল টু কত হবে জানো, যখন থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি হবে। থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি হলে আর কি পাবা, ম্যাক্সিমাম পাবা, এবং সেটা কতটুকু হবে, সেটা হবে যে ভি নট স্কোয়ার বাই জি, ভি নট স্কোয়ার বাই জি। আচ্ছা, এখন এই জিনিসটা কি আসলে দেখো, আর এর মান সর্বাধিক মানে আর এর মান সর্বাধিক মানে তুমি কি করছো, একটা ঢিল নিক্ষেপ করছো, তুমি চাইতেছো যে তোমার ঢিলটা সবচেয়ে দূরে যাক, তাহলে তোমাকে ঢিলটা কত ডিগ্রি করে নিক্ষেপ করতে হবে, 45 ডিগ্রি করে নিক্ষেপ করতে হবে। কেন, কারণ দেখো এই আর এর মান সবচেয়ে বেশি কখন হবে, যখন জি তো তোমার কনস্ট্যান্ট, জি এর হিসাব তুমি বাদ দাও, যখন তুমি বেগ সর্বোচ্চ দিবা, হ্যাঁ, বেগ যখন তুমি সবচেয়ে বেশি দিবা, তাহলে কি হবে, আর এর মান বেশি হবে। তো বেগও মনে করো তুমি নির্দিষ্ট পরিমাণ একটা বেগের বেশি আর কি দিতে পারতেছো না, এটাও বাদ দাও, জিও বাদ দাও কনস্ট্যান্ট। তাহলে আর বাকি জিনিসটা ডিপেন্ড করতেছে কার উপর, এই যে সাইন 2 থিটা, কার উপর ডিপেন্ড করতেছে, সাইন 2 থিটার উপর ডিপেন্ড করতেছে। এখন সাইন কত ডিগ্রির মান হচ্ছে যে সর্বোচ্চ, মানে সাইন 2 থিটার মান সর্বোচ্চ কখন হবে, যখন তুমি থিটার মান কত বসাবা, 45, কারণ 45 দুগুণে কত হয়ে যাবে 90, তাহলে সাইন 90 ডিগ্রির মান কত 1। তার মানে এই জিনিসটা যদি 1 হয় তখন আর এর মান কী হবে, সবচেয়ে বেশি হবে। তো দ্যাটস ওয়াই বলা হয় যে থিটা যদি 45 ডিগ্রি হয় তো আর এর মান হচ্ছে কি সব থেকে বড় হবে, ঠিক আছে, এটা একটা সূত্র। আচ্ছা, পাল্লা ব্যতীত আর কোনো সূত্র অ্যাড করা যায় কিনা, আর কোনো জিনিস অ্যাড করতে চাচ্ছি না, ঠিক আছে, আর কোনো জিনিস অ্যাড করতে চাচ্ছি না। তাহলে আমাদের পাশের সূত্রটা দুটো বোঝা শেষ। এখন তোমার কাজ হচ্ছে এই সূত্রটা মুখস্থ করা, এই সূত্রটা সুন্দর করে মুখস্থ করা, তারপর এই সূত্রটা মুখস্থ করা, এবং সবশেষ এই সূত্রটা। এটা একদম সবসময় ছোটস্থ রাখবা, এগুলো যদি ছোটস্থ রাখো পাশের ম্যাথ ইনশাল্লাহ বুঝে যাবে, সব কিছু করতে পারবা। আর ওই যে সূত্রটা এখানে শিখালাম, ওই যে ইসের মধ্যে কী বলে,
বেগের যে ব্যাপারগুলো বললাম ওগুলো যদি ক্লিয়ারলি বুঝে থাকো তাহলে তোমাদের প্রাসে আর কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে এই ছিল প্রাসের মোটামুটি বেসিক থিওরি। প্রাসের আরও অন্যান্য জিনিসপত্র কিছু আছে, ওগুলো আমরা পরে ম্যাথ করার সাথে সাথে শিখে ফেলবো ইনশাআল্লাহ। ওকে।